জননেতা জনাব আব্দুল্লাহ আল নোমান সাহেবের কথা বলে শেষ করা যাবে না। আমি যখন জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি মেডিকেল কলেজ থেকে শুরু করি, ওনার হাত ধরেই কিন্তু আমি রাজনীতিতে এসেছি এবং উনি কখনো কোনো রাজনৈতিক নেতা কর্মীকে কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপের জন্য কখনো উদ্বুদ্ধ করেন। যখনই কোনো রাজনীতিতে ঘাত প্রতিঘাত এসেছে, আমরা অনেক সময় মেডিকেল কলেজে অনেক গন্ডগোল সমস্যার মধ্যে থাকতাম, উনি কখনো বলতেন না যে তোমরা গিয়ে আরেকটি সংগঠনকে তোমরা তাদেরকে হয়তোবা সাংঘর্ষিক কিছু করো। কাজে নেতা কর্মীদের উনি সবসময় নিজের সন্তানের মতো মনে করতেন। কখনো মনে করতেন না তারা আমার নেতা কর্মী, তাদেরকে আমার ব্যবহার করতে হবে। রাজনীতিতে যেটা অত্যন্ত প্রিয়, মানুষের ফান্ডামেন্টাল রাইটের মধ্যে শিক্ষা এবং স্বাস্থ্য সবচেয়ে বড়, বাসস্থান, খাবারের অধিকার, থাকার অধিকার, বেঁচে থাকার। 1991 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে, প্রথম সারা বাংলাদেশে দুটো ক্যান্সারের মেশিন, কোবাল্ট মেশিন, তৎকালীন মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সেটা একটা ফরিদপুরে আর একটা ঢাকার জন্য দিচ্ছিলেন। কিন্তু আব্দুল্লাহ আল নোমান সেদিন কামাল ইবনে ইউসুফ সাহেব আমার সামনেই বলেছেন যে চট্টগ্রামের রোগীদের জন্য ওই ক্যান্সারের কোবাল্ট মেশিন আমার লাগবে। এবং সেদিন আমি দেখেছি ওই কোবাল্ট মেশিন চট্টগ্রাম মেডিকেল কলেজে এসেছে এবং 91 সালের পরে একমাত্র ক্যান্সার থেরাপির মেশিন ছিল এই কোবাল্ট মেশিন, যেটা জননেতা আব্দুল্লাহ আল নোমান ভাইয়ের হাত ধরে এসেছে। আর শিক্ষার ব্যাপারে আমি যেটা বলছি, যখন 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ডাক্তার মিলন মোজাম্মেল জিয়াদের স্মরণে একটি কলেজের কথা উনি ম্যাডামের সামনে স্টেডিয়াম চত্বরে যখন ঘোষণা করা হলো, আমাদের নেত্রী যখন প্রধানমন্ত্রী হলেন 91 সালে, উনি নোমান ভাই শুধু প্রস্তাব করেছে চট্টগ্রামে একটি স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে কলেজ দরকার। আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেদিন বলেছিলেন যে চট্টগ্রামে কলেজ হবে এবং আব্দুল্লাহ আল নোমানের হাত ধরে সেটা বাকলিয়া শহীদ এনএমএমজে কলেজ হয়েছে। পরবর্তীতে আরেকটি ইউনিভার্সিটি উনি করেছে, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি সহ অসংখ্য স্কুল কলেজ। চট্টগ্রামের যে অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে প্রতিটি জিনিসই ওনার হাত ধরে।